এই পুজোর ছুটিতে ভ্রমণের নতুন গন্তব্য খুঁজছেন? চলুন আপনার মন মাতানো ছুটি শুরু করি পোর্ট ব্লেয়ার বা বিজয়পুরম থেকে, যেখানে আছে দিগন্ত বিস্তৃত সমুদ্র, সোনালি বালি আর নীল জল। একদম স্বপ্নের মতো সুন্দর জায়গায় ঘুরে আসুন এই পুজোতে। আমরা পোর্ট ব্লেয়ার গেছিলাম সকাল 1:30টার ফ্লাইটে আর 10:30টায় পৌঁছে গেছিলাম পোর্ট ব্লেয়ারে। পোর্ট ব্লেয়ারের এয়ারপোর্ট যখন অ্যাপ্রোচিং, তখন জানলা দিয়ে এই মনমুগ্ধকর দ্বীপপুঞ্জের যতটা সম্ভব ছবি তুলে ফেললাম, যেন এই মুহূর্তগুলো চিরকাল মনে থাকে। আমরা প্রতিবারের মতো এবারেও ছিলাম হর্নবিল নেস্ট রিসর্টে। এটা মেইন সিটি থেকে একটু আউটস্কার্টসে। এই রিসর্টটার স্পেশালিটি হলো যে এখানে আপনি সমুদ্রের 270 ডিগ্রি ভিউ পাবেন, আর টিলার ধাপে ধাপে বানানো কটেজগুলোর প্রত্যেকটাতেই সি ভিউ আছে। এমনকি রুমে বসেই সমুদ্র দেখার আনন্দ নিতে পারেন। এই রিসর্টটার খুব কাছেই আছে করবিন কোভ বিচ, যেখানে আপনারা স্নান আর ওয়াটার স্পোর্টস দুটোরই আনন্দ নিতে পারেন। আমরা লাঞ্চ করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মিউজিয়াম দেখতে। যাওয়ার পথে এই স্পটটা পড়ল। এখানে ভারতের প্রথম ফ্ল্যাগ হোয়েস্টিং করেন নেতাজি সুভাষচন্দ্র বোস। আমরা প্রথমে গেলাম মেরিন মিউজিয়ামে। এখানে আছে প্রচুর সামুদ্রিক মাছ আর বিভিন্ন রকম কোরালের কালেকশন। এই যে কিম্ভূত কিমাকান মাছটা দেখছেন, এটার থেকে সাবধান কিন্তু। এটা হলো স্টোন ফিশ। এটার উপর পা দিলে এর পিঠ থেকে কাঁটা বেরিয়ে আপনার পায়ে ঢুকলে আপনার কপালে বিস্তর কষ্ট আছে। এরপর দেখলাম বিভিন্ন রকমের কোরাল। এটা হলো অর্গান পাইপ কোরাল, এটা মাশরুম কোরাল, আর এটা খুব সুন্দর দেখতে একটা ব্লু কোরাল। এরপর স্টারফিশ আর সি আর্চিন দেখার পর বেরিয়ে পড়লাম ট্রাইবাল মিউজিয়াম দেখার পথে। এখানে আন্দামানের নিকোবর আইল্যান্ডের বিভিন্ন রকমের ট্রাইবদের হিস্ট্রি, লাইফস্টাইল সবকিছুর খুব ভালো একটা আইডিয়া পেয়ে যাবেন। মিউজিয়াম দেখার ইচ্ছে না থাকলে আপনারা চলে যেতে পারেন মাউন্ট হ্যারিয়েটে। এটা আন্দামান এন্ড নিকোবর আইল্যান্ডসের 3rd হাইয়েস্ট পিক। এখান থেকে নর্থ বে আইল্যান্ডের এই ফটোই কিন্তু 20 টাকার লাল নোটগুলোতে দেখতে পাবেন। ফেরার পথে যেতে পারেন এই আইকনিক সেলুলার জেলে। এখানেও একটা মিউজিয়াম আছে। যত বিপ্লবীদের কালাপানির সাজা হয়েছিল সবার নাম পাবেন এখানে। এই ঘরটাতে রাখা হয়েছিল বিডি সাভারকারকে। সন্ধেবেলা লাইট অ্যান্ড সাউন্ড প্রোগ্রামটা দেখতে ভুলবেন না যেন। পরের দিন আমরা রওনা হলাম জলি বয় আইল্যান্ডের উদ্দেশ্যে। সোনালি বালি আর স্বচ্ছ নীল জলের এই কম্বিনেশনটা দেখলে মনে হবে যেন এখানেই থেকে যাই, কিন্তু এটা আনইনহ্যাবিটেড আইল্যান্ড। এখানে আসার জন্য পারমিট লাগে। অ্যানিটকো মানে আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস ডেভেলপমেন্ট কর্পোরেশনের সাইট থেকে ট্রাভেল এজেন্টের ইনফো জোগাড় করে তাদের দিয়েই পারমিট আর বোটের টিকিটটা কাটিয়ে রাখবেন। এখানে দিনে একটা বোটই আসে, আবার সেটাই ফেরত যায়। এটা কিন্তু নো প্লাস্টিক জোন। এখানে আপনারা গ্লাস বটম বোট রাইড করতে পারেন। রং বেরঙের মাছ, কোরাল, স্টারফিশ, সি অ্যানিমন, কত কিছুই না দেখতে পাবেন। বোট ভ্রমণ সেরে নেমে পড়লাম জলে। যদি আপনার জলি বয় যাওয়ার সুযোগ না হয় তাহলে এখানে যেতে পারেন। এটা হলো নর্থ বে আইল্যান্ড। এখানে স্নোরকেলিং, স্কুবা ডাইভিং চাইলে করতে পারেন। ফেরার পথে ভাইপার আইল্যান্ডে চলে যেতে পারেন। এখানে ফাঁসির আসামিদের রাখা হতো ও ফাঁসি দেওয়া হতো। ট্রিপের লাস্টের 2 দিন আমরা ছিলাম চিরিয়াটাপুর কাছে এই রিসর্টটায়। এটা হলো আদভাসা রিসর্ট। খুব সুন্দর সাজানো গোছানো, প্রচুর জায়গা নিয়ে তৈরি, আর এখানেও কিন্তু সমুদ্রের একটা দুর্ধর্ষ ভিউ পাবেন। এখান থেকে চিরিয়াটাপু আর মুন্ডা পাহাড় বিচটা খুব কাছে। এই বিচটা সানসেটের জন্য কেন ফেমাস সেটা হয়তো এই ফটো দেখেই বুঝতে পারছেন। তাই এই সুযোগে আমরাও করে নিলাম একটু ফটো অপ। চলে আসলো ফেরার সময়, যদিও ফিরতে ইচ্ছা হচ্ছিল না একদমই। আকাশা এয়ারের ফ্লাইটে ফিরে আসলাম কলকাতায়।
ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর ভিডিওটাকে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।